নিন্দার কোনো ভাষা নেই, দোষীদের কঠোরতম শাস্তি হবেই। প্রতিটি হাসপাতালে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে। আর জি কর কাণ্ডে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্য করেন জামুরিয়া ব্লক 1 তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী। এদিন দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে প্রান্তিক শিশুদের শিক্ষা প্রসঙ্গে গঠনমূলক বক্তব্য রাখেন পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী। সুব্রতবাবু, দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা যাব, তবে তার আগে একটা ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন যেটা রাজ্যবাসীকে নাড়া দিয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রীকে নাড়া দিয়েছেন। তিনি যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং ডেডলাইন দিয়েছেন শনিবার পর্যন্ত। নচেত তিনি বলেছেন দরকার পড়লে তিনি নিজে স্বয়ং সিবিআইকে রেকমেন্ড করবেন আর.জি. করের নির্মম কাণ্ডটি। কোথাও একটা ব্যথা অনুভব হচ্ছে। যদি ব্যথা আপনার অনুভব হয়, তাহলে আপনি সমাজের প্রতি কি আহ্বান জানাবেন এবং আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে এবং অন্যান্য হাসপাতালগুলো রয়েছে তাতে যাতে সুরক্ষা ব্যবস্থাটা মজবুত হয়, প্রশাসনের কাছে কি বলবেন? এটা তো একটা দুঃখজনক ঘটনা, যে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা সকলে খুবই দুঃখিত, মর্মাহত, এবং আমরা চাই না যে আমাদের বাংলার যে আমাদের শান্তিপূর্ণ একটা জায়গা, সেখানে এরকম ঘটনা আর যাতে না ঘটে। এবং আমাদের তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং প্রশাসনের উপর তিনি আস্থা রেখেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই যে জঘন্যতম যে ঘটনা, এই ঘটনার একদম বিচার হবেই হবে এবং যে দোষী তার শাস্তি হবে, এটা আমার বিশ্বাস। এবং আমাদের আসানসোলের ডিস্ট্রিক্ট হসপিটালে যারা আছেন, এবং প্রশাসন নিশ্চয়ই দেখছেন এবং আস্থা আছে প্রশাসনের প্রতি। তারা যেভাবে এই এলাকার শান্তিপূর্ণ বজায় রেখেছেন এলাকাকে, এখানে শান্তিই থাকবে, নিরাপত্তা থাকবে, ভয়ের কোনো কারণ নেই। এখন রয়েছেন আসানসোল পৌর নিগমের শিক্ষা ক্ষেত্রে, আপনি রয়েছেন। প্রান্তিক ওই শিশুটি শিক্ষার আঙিনায় আলোকিত হোক। রাজ্য সরকার ভূয়সী চেষ্টা করছে, মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে, তথাপি দেখা যাচ্ছে যে ড্রপ আউটের সংখ্যাটা এবং শিশু শ্রমিকের সংখ্যাটা বাড়ছে। এই জায়গাটা আমাদের একটা সমাজের অভিশাপ, একটা লজ্জা। আর ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা না থাকলে তাহলে তার চেতনা আসবে না, আর চেতনা না আসলে সে সমাজ গড়তে পারবে না। কতটা দরকার বলে মনে করছেন প্রত্যেকটা প্রান্তিক শিশুর শিক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে, কতটা মনে হচ্ছে দরকার? না, শিক্ষা তো প্রত্যেকটা মানুষেরই দরকার আছে, এবং আমরা চাইছি যে শিক্ষার আরও বেশি পরিমাণ বাড়ে। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা তিনি করছেন, বিভিন্ন আমাদের যে প্রকল্পগুলো আছে, এবং বিশেষ করে মেয়েদের শিক্ষার হার যাতে বাড়ে, তিনি গুরুত্ব সহকারে সেগুলো দেখছেন। যেমন কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, এই যে বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলো করছেন। কিছুদিন আগে তিনি মেধাশ্রী প্রকল্প ঘোষণা করেছেন SC STদের জন্য। তো উনি চেষ্টা করছেন এবং আশা করি ওনার যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পৌঁছাবো। এবং যে শিশুদের যে অনেকে, এই যে আপনারা বলছেন যে আমাদের শিশু শ্রমিক থেকে শুরু করে স্কুল ছুট, আশা করি সেগুলো আরও কমে যাবে। এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সরকার ভালো বেতন দিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন প্রাথমিক স্তরে সরকারি স্কুলগুলোতে কিছুটা অভাব রয়েছে? এবং এক্ষেত্রে যদি থাকে, তাহলে শিক্ষকদের প্রতি আপনার আহ্বানটা কি? শিক্ষকদের প্রতি আহ্বান যে ওনারা আসুন। শুধু মানে শিক্ষকতা মানে শুধু চাকরি নয়, সমাজের এগিয়ে নিয়ে যাওয়ারও তারা একটা আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, এবং তাদের সমাজের একটা বিশেষ গুরুত্ব আছে। তো কাজেই আমি তাদের কাছে আহ্বান করব যে আপনারাও এগিয়ে আসুন, শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে চলুন। আমরা সাথে আছি, পাশে আছি। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে এই শিল্পাঞ্চলবাসীকে আপনার পক্ষ থেকে কি জানাবেন?
সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো। অনেক আমাদের লড়াইয়ের মাধ্যমে আমাদের স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার যাতে আমাদের অখণ্ড থাকে, ভারতবর্ষ অখণ্ড থাকে, বাংলা যাতে অখণ্ড থাকে এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে এবং স্বাধীনভাবে বাস করতে পারে সেই আশা রাখব। এবং আমাদের আরও দেশকে আরও শক্তিশালী করতে হবে সকলে মিলে, সমস্ত জাতি বর্ণ ভেদ করে আমাদের। শেষ একটা প্রশ্ন, দেশের রাজনীতিতে আপনারা বিরোধী আর রাজ্যের রাজনীতিতে আপনারা শাসক, আপনার কি মনে হয় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল এবং সরকারের মধ্যে একটা সমন্বয় না থাকলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হয়? এটা তো আছে, আমাদের সংসদীয় রীতিনীতি আছে আমাদের। এটা আমাদের গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক বৃহৎ, মানে বলা যায় পৃথিবীর মধ্যে একটা সবথেকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। এবং প্রত্যেকটা মানুষের এখানে স্বাধীন মত প্রকাশের অধিকার আছে এবং আমরা চাইব যে সেটাই যেন বজায় থাকে আগামী দিনে। এবং বিরোধীরা যেন যুক্তিপূর্ণ বিরোধ করে। বিরোধী মানে এমন নয় যে কোনো খারাপ জিনিসটাকে তারা সবসময় তুলে ধরবে, ভালো দিকটাকেও তাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে। অর্থাৎ গঠনমূলক বিরোধিতা, গঠনমূলক বিরোধিতা welcome করছেন। একদম আশা করছি বিরোধিতা। আপনাদের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। একদম। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Missio Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Missio Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.